জন্মগতভাবে আমি হিন্দু হওয়ার পরেও ভালোবেসে বিয়ে করেছিলাম এক মুসলমান পরিবারের ছেলেকে। প্রথম দিকে আমার পরিবার এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু তারা যখন আমার ভালো থাকার কথা চিন্তা করলো, ভালোবাসার কথা চিন্তা করলো, আমার সুখের কথা চিন্তা করলো, তখন তারা সবাই এই বিয়েতে রাজি হয়ে যায়। পরবর্তীতে আমাদের দুই পরিবারের মতামত নিয়েই বিয়েটা হয়। বিয়ের প্রথম প্রথম আমরা খুব ভালোই ছিলাম, ভালোবাসার মানুষকে জীবন সঙ্গী করে পেয়েছি, আনন্দের দিনগুলো কাটছিল। বিয়ের ঠিক 1 মাস পরে আমার হাজবেন্ডের আমার কাছে একটা আবদার ছিল, আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি, হিন্দু ধর্ম পরিবর্তন করে। তো তার বলা একটা কথাতেই আমি সব মেনে নেই, আমি হিন্দু ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম চলে আসি। কোনো সমস্যা ছিল না, আমার পরিবারের আমার মা বাবা কেউ এই বিষয়ে আমাকে একটা কথা বলেনি। আরামের সাথে খুব সুখে শান্তিতে সংসার করছিলাম। 10 বছর সংসার জীবন অতিবাহিত হওয়ার পরে আমার জীবনে কালো ছায়া নেমে আসে। আপনাদের বলে রাখা ভালো, এর মধ্যে এই সংসারে আমার দুটো ছেলে মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। সব মিলিয়ে দিনগুলো কাটছিল। হঠাৎ করে একদিন আমার স্বামী অফিস থেকে বাসায় এসে আমাকে বলল, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। আমার স্বামী একটা কর্পোরেট অফিসে জব করতো। ওর কথাটা শুনে আমার দুনিয়াটাই অন্ধকার হয়ে গেল। সংসার করতে পারবে না, এটা কি ধরনের কথা? তখন সে বলছে, আমি মজা করছি না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি। আমার অফিস কলিগের সাথে আমার প্রায় 4 বছরের একটা সম্পর্ক। এখন সে চাচ্ছে তোমাকে ডিভোর্স করে আমি ওর সঙ্গে বিয়ে করে সংসার করব। কথাটা শুনে আমার মনে হলো মানে পায়ের তলা থেকে মাটি সরে গেল। অনেক করে বুঝিয়েছি তাকে যে দেখো, এরকম পাগলামি করো না, সম্পর্ক করেছো যা করেছো, আমাকে ঠকিয়ে তুমি 4 বছর ধরে সম্পর্কে আছো, আমি বিন্দু পরিমাণও বুঝতে পারিনি, তোমাকে এতটাই অন্ধবিশ্বাস করতাম আমি। এরপরে ওকে বোঝালাম, তোমার ছেলে মেয়ে আছে, আমার কথা না হয় ছেড়েই দিলাম, বিয়ে অন্তত করো না, ওদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সে আমাকে বলল, তোমার ছেলে মেয়ে আর তোমার কোনো দায় দায়িত্ব আমি নিতে পারবো না। বিশ্বাস করুন, তারপরে আমি আর ওকে কিছুই বলিনি। সে বাড়ি থেকে চলে যায়, আর আমি জানতে পারি যে সে 3 দিন পর তার নতুন প্রেমিকাকে বিয়ে করে তার অফিসের পাশে একটা ফ্ল্যাট ভাড়া করে, বাসা ভাড়া করে সংসার শুরু করেছে। তখন আমি বাধ্য হই বাবার বাড়িতে চলে যেতে। আমার বাবার বাড়িতে আমি যাই, এবং আমার বাবা আর আমার বোন মিলে আমাকে প্রায় 3 মাসের মতো দেখাশোনা করে। তারপরে একটা চাকরি ম্যানেজ করি, তারপর থেকে আমাদের খরচ, আমাদের দেখাশোনা আমি আমি যে টাকা ইনকাম করি সেটা দিয়েই করি। ওই লোকের প্রতি আমার কোনো অভিশাপ অভিশাপ বলতে বা অভিযোগ কিচ্ছু নেই, কিছুই নেই। সে যেভাবে থাকে ভালো থাকে, সে সেভাবেই থাকুক। আমার জীবনে শুধু একটাই আফসোস যে আমার দোষটা কি ছিল, আমার ভুলটা কি ছিল। ওকে ভালোবেসে আমি কি করিনি, আমার মা বাবাকে ছেড়েছি, আমি আমার ধর্ম পরিবর্তন করেছি, তাতে কোনো আফসোস নেই। আমি ইসলাম ধর্ম পালন করতেছি, এখনো আছি, ভবিষ্যতেও তাই থাকবো, কিন্তু ও আমাকে এভাবে ঠকালো কেন? যাই হোক, আমার জীবনের এই আফসোসটা হয়তো কোনোদিনও যাবে না। আমি সবসময় চেষ্টা করব, আমি নিজে হাতে আমি আমার সন্তানদের মানুষ করব। কখনো কাউকে আমি আমার জীবনের জায়গা দেব।